এখানকার দিনগুলো হইলো কাম করার জন্য, তাই আজকে মনে হয় খেত গাড়ার জন্য প্রস্তুতি নিতেছি। আজকে ধান গাড়মু, চিন্তা ভাবনা আছে একটা কুটা হইলো আজকে গাড়া সুরক্ষণ করবো। সকালের ভাত এখন বন্ধ, কিন্তু ভাত খানি কি খিদে যে ভাত দিছে। আমি কিন্তু চোরের মধ্যে আসলাম, ভাত দিয়ে বাড়াছি আলা কাটল বিচার নত আমার পছন্দের খাবার কিন্তু কিনলে খেত ঠেত হাল বাইরে কিন্তু কেন আমি এলাম ছামার ঝুড়ে জন্য যাইতাছি। আর কাকা কিন্তু কিন্তু বই আছে। কাকা ভালো আছেন? তাইলে গাছ কাটতেছেন নাকি? গাছ কাটছেন না কাটবেন? এই যে একটা ঘাস কাটতেছে রোদের মধ্যে, তো রোদের মধ্যে কত ঘাস কাটেন আর কাটেন? হাইরে রোদ উঠছে, আমি কিন্তু গান খেত হালবা বাদ দিয়ে ফেলাম এই কলা গাছ তলা জিরার জন্য। ইয়া আল্লাহ কত গাছ মেলা গতন জিরেলাম, এখন আবার জানাবো গা কলা গাছ তলা কিন্তু আসলে খুব ঠান্ডা। আর কিছু বুঝি না, যখনই রোদ উঠে তখনই কিন্তু নদীর পানি কমে। এখন কিন্তু আবার নদীর পানি কমা শুরু হয়ে গেছে গা। মানে সকালে এরকম বৃষ্টি হওয়া শুরু হয়েছিল, মনে হলো যে নদীর পানি খুব বাড়বো, কিন্তু আবার পানি কমা শুরু হয়ে গেছে গা এখনই। আর এই চাষা কিন্তু কেন ঘাস কাটতেই আছে এত রোদ। তবে এবার চোরের মধ্যে কিন্তু পাটের আবাদটা বেশি হয়েছে, মানে খুব পাটের আবাদ হয়েছে এবার। কিন্তু আমার পাট বেশি আর ভালো হয় নাকি কি আর কই। আর মেলা দিন ধরে কলা গাছ তোলা হয় না, দেখেন কলা মালে কলা যে কয়টা ছড়ি আছে মনে নাই কি, ওই দেন ওই যেমন আটটা ছড়ি আছে। আর এই দেখেন কলা এটা হলে মনে করেন দেখেন যদি পাইরে থুই অল্প দিনের মধ্যে ফেঁকে যাবো গা। এটা কিন্তু মোটামুটি ধরনের বাড়তি হয়ে গেছে গা, বেশি ফাঁকলে ওরে কিন্তু আবার কষ্ট নাই জায়গা। এখন কিন্তু পাইরে থাকবে কলা ছড়িকে ওই জারেলটা ছড়ি। তারপরে এই দেখেন কাঁচা গলা কাঁচা গলা তো বাপ নাই, ওই জারটা কাঁচা গলা ছড়ি। কাকা যাবেন গা? পান নেহান নাই? পান নেহান নাই? পান ইয়াল্লাহ পান ছাড়া কি বিয়া হ্যাঁ নেবি ঘাস কাটার জন্য? পান নিয়ে আবেন বেশি করে। কালকে আবেন না? কালকে আবেন? লোখা নেহান নাই? লোখা নাই তাই নাহি? লোকা ছাড়া তা তো পুতি নাই পরের দিনে কিন্তু আমি দেখি ঘাস কাটতে। পরের দিনে হান না এরা কতদিন আগে আইছিলেন? ওদিন কেন দেখলাম আপনি? হ্যাঁ ও যাই হোক দেখা হয়েছিল মনে হয়। তাহলে মেলা কতন বইতে চাষা করাতে গল্প করলাম, খুবই ভালো নালো। শ্যামার মধ্যে বইতে চাষা করাতে গল্প করলে যা ভালো লাগে। যে রোদ উঠছে এই রোদের মধ্যে আসলে খেত হালবা খুব কষ্ট হয়ে যায়। মাথার মধ্যে মানে কেপ দেন লাগছিল একটা। শ্যামার থেকে জুড়ে মেশিন স্টার্ট দিয়ে মেশিন আর স্টার্ট না, হঠাৎ করে কি হলো তারপরে দিয়ে বল বেড়ে গেছে। পরে বল খোলার জন্য মেলা চেষ্টা করলাম, তারপরে দিয়ে বলে যে পাইপ আছে ওই পাইপটাই ভেঙে গেছে। এখন কি করি আসলে চিন্তা আমরা বেড়ে গেলাম গা, কে তো হবাই করা শুরু করছি। এখন আপাতত মেশিন ঠিক করা আমরা একবার বিকেলে মেশিন ঠিক করবো। এখন মেশিনটাও আছে খুলে থুলাম থাই আপাতত থাকি আন যাইতেছি বিছন তোলার জন্য। এখন আপাতত বিছন তুলি। এই যে খেতে মধ্যে পানিগুলো দেখতেছে নিলে কিন্তু বানের পানি, এলে কিন্তু বৃষ্টি পানি নেই। এই বানের পানি দিয়ে কিন্তু গাড়া চিন্তা ভাবনা আসলে এখন মেশিন নষ্ট হয়ে গেছে। আর গাড়া হলাম না মনে হয় আজকে বিছনি তুলি হারা দিন। আর বিছনি তুলি কি যে রোদ উঠছে এই রোদের মধ্যে মনে করেন যে বিছন খেতে যে পানিগুলো মনে করেন আগুন হয়ে আছে। কি আর করি, বিছন তুলতেও ভালো লাগে না। ওই কষ্ট করে তাও বিছন তুললাম। বিছন তোলা শেষে এখন মনে করেন যে মাংরি বাজান দিব। তার